হ্যালো ফ্রেন্ডস, আজ আমি ফেসবুক বিজনেস পেজ এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি বিজনেস পেজ এর অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবেন, তারপর ফেসবুকের এমন একটা পেজ শো করবে। নেক্সট ফেসবুকের টপে ডান সাইডে দেখুন প্লাস আইকনে ক্লিক করবেন। নিচে নিচে এসে দেখবেন পেজ করে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার বিজনেস নেম দেবেন। বিজনেস নেম সাপোজ আমি দিই শপিং বিডি অনলাইন শপিং বিডি। সাপোজ আমি অনলাইন শপিং বিডি ক্যাটাগরি যেটা অনলাইন, সেটা হচ্ছে শপিং আছে, কেনাকাটা সেটা হচ্ছে ওমেন ক্লথিং শপ, ক্লথিং শপ এর দুটো যথেষ্ট করে। ডিসক্রিপশন, এখন আপনার বিজনেস নিয়ে এখানে কিছু শর্ট ডিসক্রিপশন লিখে দেবেন, যেটা 250 ক্যারেক্টারের ভিতরে, 250 ওয়ার্ডের ভিতরে হবে, ঠিক আছে। সাপোজ আমি লিখলাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার DI প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। সাপোজ আমি এটুকু লিখলাম। এখন নেক্সট পেজ ক্রিয়েট। একটু সময় লোড নেবে। হয়ে গেছে আপনার পেজ, দেখেন এই পাশে অনলাইন শপিং বিডি। এখন আপনি এবারে সেভ করে দিবেন, ঠিক আছে। নেক্সট আপনাকে কাজ করতে হচ্ছে এর একটা লোগো তৈরি করতে হবে। এখন ফ্রিতে লোগো তৈরি করতে হলে আমাদের একটা ফ্রি ওয়েবসাইট canva.com, এখানে গিয়ে আপনি খুব সুন্দরভাবে একটা লোগো তৈরি করতে পারবেন। এখানে হচ্ছে একদম ডান সাইডে দেখেন ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করবেন। নেক্সট এখানে লিখবেন হচ্ছে লোগো, আর নিচে দেখেন লোগো লেখা আছে, লোগো 500x500। ক্লিক করলে একদম বাম সাইডে দেখেন লোগো দেখাচ্ছে কিছু, দেখছেন। সাপোজ একটা আমি এটা নিলাম, পরে এখানে ডাবল ক্লিক করলেই এখানে দেখতে পারবেন আমাদের চলে আসছে অনলাইন সিলেক্ট করছি আমি অনলাইন শপিং বিডি কমপ্লিট আমার লাগবো। এখানে আপনারা আরো ডিজাইন করতে পারবেন, ফেস কালারটা কালো করে দিতে পারবেন। এই জায়গায় কালারের কম্বিনেশন আছে, যেটা খুশি আপনারা, যেটা ভালো লাগে আর কি। এটা আমি কালো করে দিই, ভেতরটা লাল করে দেখি কেমন দেখায়।
সাপোজ আপনাদের যেটা মনে হয়, এখানে ডাবল ক্লিক করে লিখতে হলে ক্লিক করবেন টেক্সট, টেক্সটে ক্লিক করলেই লিখতে পারবেন। আর নতুন কিছু লিখতে হলে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা এনে এরপর নতুন কিছু লিখতে পারবেন, ঠিক আছে, যা ইচ্ছা। আমি কিছু লিখবো না, আমার দরকার নাই, ঠিক আছে। আমি ডাউনলোড দিলাম, এখান থেকে ডায়রি ডাউনলোডে ক্লিক করবেন, নেক্সট ডাউনলোড। এখন আমাদের লোগোটা লাগাই, ঠিক আছে। অনলাইন শপিং, ক্যামেরার উপরে ক্লিক করবেন, এডিট প্রিফারেন্স পিকচার, এখানে ক্লিক করবেন, আপলোডে ফটোতে ক্লিক দিবেন, অনলাইন শপিং, ওপেন, সেভ অপশন। লোগোটা ঠিক হয়ে গেল। এবার আপনাদের হচ্ছে ব্যানার বা কাভার ফটো, ফেসবুক বিজনেস পেজের কাভার ফটো, সেটাও আপনারা ক্যানভাতে গিয়ে তৈরি করতে পারবেন। এখানে গিয়ে লিখবেন, সার্চ অপশনে লিখবেন ফেসবুক, এই দেখেন ফেসবুক কাভার চলে আসছে। আপনার ইচ্ছা মতো এখান থেকে যেকোনো একটা নিতে পারবেন। সাপোজ আমি কোনটা নিই, আমি এটাই নিই, এটা ক্লিক করলে হবে। এরপরে এখন এতে এটা আপনি ডিলিট করতেও পারেন। এরপরে ক্লিক করে ডিলিট অপশনে প্রেস করে ডিলিট। আর আবার ফিরে ব্যাক আনতে গেলে কন্ট্রোল প্লাস জেড চাপ দিলে আবার ব্যাক চলে যাবে, ঠিক আছে। ডবল ক্লিক করে পুরো লেখা যায় যে অনলাইন শপিং, লাস্টে আমি এখানে বিডি আমি ডিলিট করে দিলাম, বিডিএম এর নিচে লিখে দিলাম ইন্টারসেপে বিডি, ঠিক আছে। অনলাইন শপিং বিডি ব্যাপারটা হয়ে গেল। এই জায়গায় আপনার লেখার ফন্টটা চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে ইচ্ছা খুশি। এটা এখানে সিলেক্ট করতে হবে সব, এখানে হবে না, সিলেক্ট করতে হবে, তারপর যেটা খুশি আপনার, যেটা ভালো লাগে আর কি। অনলাইন শপিং ভিডিও সাপোজ এটাই থাক, অনলাইন শপিং। এখানে দিবেন আপনার এবার টেক্সট দরকার আমাদের, টেক্সট এখানে নিচে নিয়ে আসলাম, লিখলেন আপনাদের ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার। সাপোজ আরেকটা আনতে হবে আপনার ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে। আর ইচ্ছা করলে এখানে আপনার লোগোটা দিতে পারেন, আমি আমার লোগোটা নিই। এখানে আপনাদের ফোন নাম্বার,
ওয়েবসাইট ইউআরএল, ফোন নাম্বার দেবেন, ওয়েবসাইট ইউআরএল দেবেন, তারপর আসছে সেভ অপশনে। এখানে পারলে ইচ্ছা কিছু যে কোনো কিছু লিখতে পারেন। এখানে অপশন আছে, টেমপ্লেট নিতে পারবেন এখান থেকে, মিউজিক, টেক্সট, ভিডিও, অ্যানিমেশন, অনেক অপশন আছে, আপনারা দেখবেন ক্লিক করে করে। ঠিক আছে, ডাউনলোড অপশন, ডাউনলোড, এখন আমি কাভার ইমেজটা আপলোড দিয়ে দিই। এই যে অপশন, এরপর নেক্সট অপশন আছে আমাদের হচ্ছে হোম বাটন, তারপর আসছে গ্রুপস, ইভেন্টস, মোর, প্রমোট, ভিজিটস অ্যাজ, ভিউ অ্যাজ ভিজিটার্স, সার্চ, বিভিন্ন অপশন আছে। তো সাপোজ হোমে আপনারা এখানে কোনো ধরনের পোস্ট দিতে চাইলে, কোনো ধরনের অ্যাড দিতে চাইলে, ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনারা অ্যাড দিতে পারবেন। ধরেন সাপোজ আমি একটা লিখে দেখাই, এখানে একটা ছবি আনতে হবে, আমি কিসের ছবি আনবো, সাপোজ যে কোনো একটা এর ছবি আনলাম, লিখতে পারেন জল, উপরে এখানে কিছু লেখার পরে তারপরে পোস্টে ক্লিক করলে এটা আপনার পেজে পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, হোমে আর যেগুলো আছে এই যে এখানে আছে, আপনাদের 13টা স্টেপ কমপ্লিট করতে হবে। 13টা, তার মধ্যে আমি 5টা কমপ্লিট করছি, বাকি যে কটা কমপ্লিট করি না সেখানে আছে, এখানে ক্লিক করবেন, দেখা যাবে যে আপনি ক্রিয়েট এ পেজ নেম কমপ্লিট করেছেন, চুজ এ ক্যাটাগরি কমপ্লিট করেছেন, অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ ডিসক্রিপশন, এই 5টা জিনিস আপনার কমপ্লিট হয়েছে। আর বাকি যে কটা হয়নি এটা হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটটা দিতে হবে, যেটা আমরা দিইনি, একটা লোকেশন দিতে হবে, আপনি কত ঘন্টা, মানে আপনার দোকানটা, আপনার শপিংটা, বা আপনার পেজ নেমটা, আপনি যে সম্পর্কে আপনার পেজটা ক্রিয়েট করবেন সেটা কতক্ষণ খোলা থাকবে আর কি, আর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বাটন। ঠিক আছে, এখানে আপনার আমি একটা করে দেখাই, অ্যাড এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিই, www.com, আমি ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিলাম, এন্টার। দেখেন আমাদের আরেকটা বেরিয়ে গেল, 3rd অপশন, ক্রিয়েট পেজ নেম, এটা তো করা হয়ে গেছে। অ্যাড এ লোকেশন, আমার লোকেশন দিতে বলতে না, দিলাম আমার লোকেশনটা, পোস্ট কোডটা দিয়ে এন্টার সাব দেবেন। আপনার কাজ কমপ্লিট, তারপর প্রসেস আপ দেবেন, দেখেন আপনার 7টা কমপ্লিট, এভাবে আপনি কমপ্লিট করবেন। ঠিক আছে, নাম্বার, অ্যাড এ মোবাইল নাম্বারে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, সাপোজ আমি ফোন নাম্বারে দিয়ে দিলাম, দিয়ে এন্টার সাব দিয়ে, ও এখানে আপনাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশ ঠিকই, এখানে কান্ট্রি কোড হলো বাংলাদেশ,
তো এবার এন্টার। কমপ্লিট। হোম লোকেশন আর এখানে হচ্ছে ইনভাইট। আপনাদের ফ্রেন্ডের এখানে ইনভাইট দিতে হবে সি অল দিয়ে। এখানে আপনি সিলেক্ট অল ফ্রেন্ড করবেন, পরে সেন্ড ইনভাইটেশন, সকল ফ্রেন্ডের একসাথে ইনভাইটেশন দেবেন আপনার পেজে, ঠিক আছে? এটুকুই। তারপর আসে গ্রুপ। আপনি কোন কোন গ্রুপে অ্যাড আছেন সেটা এখানে শো করবে আর কি। আপনার কি কি গ্রুপ ক্রিয়েট করছেন সেগুলো আর কি। আর ইভেন্টে তেমন কিছু নয়, মোর এখানে আছে অনেক কিছু। মোরে অনেক ট্যাব আছে দেখছেন, রিভিউ, ভিডিও, ফটো, অ্যাবাউট, কমিউনিটি, এডিট, ট্যাবস। এই ট্যাবগুলো আপনি এডিট করতে পারবেন। যে প্রথমে হোম আছে, হোমের পরে আপনি সবটা করে নিতে পারবেন। দেখেন হোমের পরে অ্যাবাউটই থাকে, হোমের পরে আপনি সবটা দিলেন এরকম, তারপরে অ্যাবাউট দিলেন। এবার দেখেন আপনি হোম, তারপরে সব, তারপরে অ্যাবাউট, তারপরে মোর, ঠিক আছে? মোরের যে ট্যাবগুলো এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে গিয়ে আপনি যেটা অন করবেন, যে সার্ভিসটা অন করবেন সেটা ওর ক্লিক করলে হচ্ছে সেই সার্ভিসগুলো আপনার অন দেখাবে, এই আর কি। দেখেন এবার অনেকগুলো সার্ভিস দেখাচ্ছে, অন দেখছেন? এটা অন করলে হচ্ছে। নেক্সট আছে নিউজ ফিড। এখানে আপনার ফলো করতে হবে অন্যান্য ফেসবুক পেজ, অন্যান্য যারা ফেসবুক পেজ ক্রিয়েট করছে তাদের ফলো করতে হবে, ঠিক আছে? তো আমার দরকার নেই, আমি করবো না আপনার, যেহেতু আমার এটা রিয়েল পেজ না। তোর ইনবক্স, আপনাকে কে কে ইনবক্স করবে, মেসেজ দেবে, সেগুলো ইনবক্সের ভিতরে পেয়ে যাবেন। তারপর হচ্ছে বিজনেস পেজ স্টোর। এখানে বিজনেস অ্যাপ স্টোর, এখানে বিভিন্ন ধরনের বিজনেস অ্যাপ যেগুলো সেগুলো পাবেন। ম্যানেজ জব, এখানে কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন, ইয়ারকি অ্যাপ্লিকেশন, নোটিফিকেশন গুলো এখানে আসবে। তার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট আছে ইনসাইটস, এটাই যে আপনার বিজনেস পেজটা কতটুকু রিচ হয়েছে, কতটা লাইক হয়েছে, কতটা শেয়ার হয়েছে, কতজন লোকের কাছে পৌঁছেছে, সবগুলো হচ্ছে ইনসাইটের ভিতরে আসবে। দেখেন অ্যাকশন অন পেজ, পেজে কতটা অ্যাকশন আসছে, পেজ ভিউ আসছে কত, সব এই জায়গায় পাবেন। পেজ রিভিউ পাবেন, সবগুলো পেজ লাইক, পোস্ট রিচ, স্টোরি রিচ, সবগুলো এই জায়গায় আছে, সবগুলো এই জায়গায় পাবেন। সবথেকে ইম্পর্টেন্ট, আচ্ছা আজ এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে বাকি অ্যাডভান্স বিষয়গুলো দেখাবো।